যে যোগী মহত্তত্ত্বরূপ জ্ঞানশক্তিসম্পন্ন পরমাত্মা আমার মধ্যে যথাযথভাবে মন স্থাপন করে সে মহিমা সিদ্ধি ইচ্ছামতো বিশাল বা মহান রূপ ধারণ করার শক্তি লাভ করে। আর যে পৃথক পৃথকভাবে পঞ্চভূতের পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ উপর মন স্থাপন করে সে সেই ভূতের অনুরূপ মহত্ত্ব বা বিশেষ শক্তি অর্জন করে। হে উদ্ধব, কর্মফলের দ্বারা প্রাপ্ত দেহকে সর্বপ্রকারে আমি ও আমার বলে গ্রহণ করাকেই জীবের জন্ম বলা হয়। প্রকৃতপক্ষে আত্মার জন্ম হয় না, জন্ম হয় শুধু দেহের। যেমন স্বপ্নে দেখা দেহ বা মনের কল্পিত শরীরের সঙ্গে আত্মপরিচয় স্থাপন করা মিথ্যা, তেমনি জীবের জন্ম ও মৃত্যুর অভিজ্ঞতাও আসলে মায়ামাত্র। হে উদ্ধব, কর্মফলের দ্বারা প্রাপ্ত দেহকে সর্বপ্রকারে আমি ও আমার বলে গ্রহণ করাকেই জীবের জন্ম বলা হয়। প্রকৃতপক্ষে আত্মার জন্ম হয় না, জন্ম হয় শুধু দেহের। যেমন স্বপ্নে দেখা দেহ বা মনের কল্পিত শরীরের সঙ্গে আত্মপরিচয় স্থাপন করা মিথ্যা, তেমনি জীবের জন্ম ও মৃত্যুর অভিজ্ঞতাও আসলে মায়ামাত্র।